শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এসে গেছি ঠাকুর ঘরে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তার সন্ধেবেলায় মেন বাতি দেওয়ার নিয়ম। তা আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ফল কুচোচ্ছি। ফল টল কুচিয়ে তারপর তোমাদের গোটা ঠাকুর ঘরটা দেখাবো, আর কি কি রেডি করেছি সেগুলোও দেখাবো। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল দিয়ে ভিডিওটা বানানো আমার হয়নি, সকালে একটু পড়তে নিয়ে গেছিলাম ওদের। তারপর আজকে এমনিও শুক্রবার ছিল, নিরামিষ দিন, আর কি দেখাবো, ওই জন্য আর ভিডিওটা বানাইনি। আর এবেলা এই সন্ধ্যের দিয়ে ভিডিওটা করা স্টার্ট করেছি। তা আমার ঠাকুরঘরটা কেমন তোমরা জানাবে। আমি আগে কেটে কুটে নিই ফলগুলো, তারপর তোমাদের পুরো ঠাকুরঘরটা দেখাবো। দেখো ফল এনেছি, ফলগুলো কাটছি। আর তোমরা কে উপোস করেছো জানাবে। আর যারা শিব ঠাকুরকে ভালোবাসো কমেন্টে লিখবে হর হর মহাদেব। আর তোমাদের মঙ্গল করুক সবার। চলো আমি ঝটপট করে ফলগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। ফল কাটা আমার সব হয়ে গেছে। এবার আমি নারকেলটা কিছুটা চিলু করেছি আর কিছুটা কুড়িয়ে নেব, তাহলে আমার ফল কাটা আর নারকেল কোড়ানোর কাজটা মিটে যাবে। তারপরে পুজোয় হাত দেবো। দেখো নারকেল আমি কুড়িয়ে নিই। তারপর সব আলতে কি রেডি করা আছে, মালা করা আছে, ফুল, ঝুচ্চা ফুল পাইনি, মনে হয় এই গরমে ফোটে না নাকি জানি না, একদমই পাইনি ঝুচ্চা ফুল। তাই কাটা পেয়েছি, কাটা আর আকন্দ ফুল এনেছি, আর গাঁদা ফুল, এইসব ফুল এনেছি, বেলপাতা, এগুলো দিয়েই পুজো সেরে নেবো। দুটো প্রদীপ রেডি করেছি, ধূপকাঠি সব রেডি করাই আছে। আগে ওগুলো রেডি করে নিয়েছি, তারপরে এইগুলো রেডি করছি। একে একে সব রেডি করে নিয়ে তারপরে পুজোয় হাত দেবো। মেন নিয়ম হচ্ছে সন্ধ্যের দিকেই দেওয়ার মেন নিয়ম। সকালে আমি দিই না, আমি সারাদিন উপোস থেকে একবার সন্ধেবেলাতেই আমি জল ঢালি আর বাতিও দিয়ে দিই। আমি মন্দিরে যাইনি, ঘরেই সেই জন্য করছি। ঘরেরও ঠাকুর যা আছে, বাইরেও তাই আছে। ঘরের ঠাকুরকেই তাই ভালোবেসে যা দেওয়ার দিয়ে পুজো দেবো। তো চলো আমি নারকেলটা ঝটপট কুড়িয়ে নিই, তারপরে আমার দেখা হচ্ছে। দেখো আমার ফল সব কুচানো হয়ে গেছে। এদিকে মিষ্টি সব নাড়ু সব রেডি করে নিয়েছি, নারকেল কুড়িয়ে নারকেল কুচিয়ে সব রেডি করে নিয়েছি। আমার ঠাকুর ঘরের ভিউটা দেখো ঠিক এইরকম। একজন তারা মা আছে, ওখানে সন্তোষী মা আছে, শিব পার্বতী, অনেক রকমের ঠাকুর আমাদের আছে। এখানে রাধা গোবিন্দ, দেখো ছোট্ট রাধা গোবিন্দ আছে। আর এখানে কার্তিক ঠাকুর আছে। এখানে ফুল রেডি করে নিয়েছি, ধূপো সব দিয়ে রেডি করা আছে। এখানে আমি ধূপকাঠি রেডি করে নিয়েছি। আর এখানে একটা পৈতে নিয়েছি, দুটো প্রদীপ নিয়েছি। এখানে লাল আর সাদা চন্দন মিশিয়ে দেওয়া আছে। এখানে আতপ চাল নিয়েছি, এখানে 2 গ্লাস জল নিয়েছি। আর এই ঘটিতে সব কিছু চন্দন টন্দন দিয়ে, জল দিয়ে, ডাবের জল সব দিয়ে মিশানো আছে। আর এখানে আছে একটা পইতে, আর এখানে 11 টাকার মতো দক্ষিণা। তা চলো আমি তাড়াতাড়ি পুজোটা করে নিই। এখানে মোমবাতি দেওয়া আছে, আর শিব ঠাকুর, শিবলিঙ্গ, আর এখানে মা দুর্গা, এখানে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ সব আছে। আমার ঠাকুরঘরটা কেমন তোমরা কমেন্টে জানাবে, আর কমেন্টে লিখবে হর হর মহাদেব। তা চলো আমি ঝটপট করে পুজোটা সেরে নিই। এখানে দেখো একটা বেল নিয়েছি, কাটা নিয়েছি। এইখানে আকন্দ ফুলের মালা করা আছে দুটো, যেহেতু আমার দুটো শিবলিঙ্গ আছে ওখানে, তাই দুটো মালা করা আছে। আর এখানে কুচনো ফুল আছে, আর এখানে গাঁদা, বেলপাতা সব মিশিয়ে 5 মিশালি ফুল আছে। তো চলো এবার পুজোটা করে নিই। চলো এবার পুজোটা করে নিই। এখানে দুধের মিশ্রণ দেওয়া আছে আর সব কিছু গুছানো আছে। এবার আমি ঠাকুরকে আগে ঘি মধু মাখিয়ে তারপরে চানটা করিয়ে নেব।
তারপরে একে একে সব দেবো। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি ঠাকুরকে আগে এনে ফুল বেলপাতা সব পরিষ্কার করে ঠাকুরকে আগে চান করিয়ে নিই। এনে ঠাকুরকে সকালে পুজো দেওয়া হয়েছিল, ওই জন্য ঠাকুরের এগুলো পরিষ্কার একটু করে নিই, করে তারপরে আমি আবার এখানটা পুজো দেবো। দেখো আগে প্রথম ঘি মধু মাখিয়ে নেব। এখানে দেখো কিউট একটা গণেশ ঠাকুর আছে, এখানে ছোট্ট লক্ষ্মী ঠাকুর আছে। তো চলো ঘি আর আমি মাখিয়ে নিই, আঙুলে করে নিয়ে ঘি মাখিয়ে নেব গোটা শিবলিঙ্গে। এখানেও ছোট একটা শিব আছে, দুটো শিবলিঙ্গ আছে আমার, দুটো শিবলিঙ্গে আমি ঘি আর মধুর মিশ্রণ দিয়ে মাখিয়ে নেব। মধুটাও আমি হাতে করে তুলে নেব, দিয়ে চারিপাশে মাখিয়ে নেব। মাখিয়ে প্রথমে এই জলটা দিয়ে স্নান করিয়ে নেব। তো চলো দেখতে থাকো। ওম নমঃ শিবায়, ওম নীলষষ্ঠী মাতায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নীলষষ্ঠী মাতায় নমঃ, ওম নীলষষ্ঠী মা নমঃ। এবার আমি দুগ্ধ দিয়ে চান করাবো। দুধের এখানে মিশ্রণে দেওয়া আছে, এখানে একটু ঘি দিয়ে নিতে হয়, সামান্য একটু মধু আর চিনির মিশ্রণ দেওয়াই আছে, সামান্য একটু মধু দিয়ে দিলাম। মধুটা বেরোচ্ছে না, চামচ দিয়ে নিয়ে নিতে হবে, আর মধুটা একটু নিয়ে নেব। সব কিছু মিশ্রণ মিশিয়ে নেব। দেখো মধুটা এক হাতে হচ্ছিল না, ওই জন্য ফোনটা রেখে নিলাম, দিয়ে মধুটা আমি এর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে আবার ঠাকুরকে চান করাবো। মধু নিলাম আর নিয়ে নেব এর মধ্যে পঞ্চশস্য, পঞ্চশস্য যা আছে মিশিয়ে নেব। তারপরে একে একে ঠাকুরকে নিবেদন করব। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওম নমঃ শিবায়, ওম নীলষষ্ঠী মাতায় নমঃ। সকলার মঙ্গল করো, ভালো করো হে প্রভু, সকলার ভালো করো, মঙ্গল করো, করুণা করো। তো চলো আমি মিশ্রণগুলো মিশিয়ে নিলাম, আর এখানে তারপরে চন্দন দিয়ে নেবো ওর মধ্যে। চন্দনটা তিলক পরিয়ে দেবো, চন্দনটা দুধের মধ্যে মিশাবো না, চন্দনটা আমি তিলক পরিয়ে দিলাম, আর কিছুটা এই জলের মধ্যেও মিশানো আছে। তোমরা এরকমভাবে ঘরে করতে চাইলে খুব সহজ পদ্ধতিতে তোমরাও ঘরে করে নিতে পারবে। সিদ্ধি পাতা আছে, সিদ্ধি পাতা মিশিয়ে নেব, আর কিছুটা ঠাকুরকে নিবেদন করব। কিছুটা ঠাকুরের মাথায় দিয়ে দেবো ঢেলে। ওম নমঃ সিদ্ধি পাতায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। তো চলো এবার তিল দিয়ে নেব। তিলায় নমঃ, ওম শিবলিঙ্গায় তিলায় নমঃ। এগুলো কাজ আমার হয়ে গেল। এবার দুগ্ধ দিয়ে ঠাকুরকে চান করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম দুগ্ধায় নমঃ, ওম নীলষষ্ঠী মাতায় নমঃ, ওম নীলষষ্ঠী মাতায় নমঃ, ওম নীলষষ্ঠী মাতায় নমঃ, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
ষষ্ঠী মাতায় নমঃ। জল দিয়ে আমার চান করানো হয়ে গেল। এবার আমি পৈতা পরিয়ে দেবো আর চন্দনটা পুরোটা তিলক পরিয়ে দেবো আর একটু ভস্য দিয়ে দেবো। তা চলো, আর আতপ চাল একটু মাথায় দিয়ে দেবো। আতপ চাল দিতে হয়, ঠাকুরকে নিবেদন করতে হয়, তাই ঠাকুরকে আতপ চাল দিয়ে নিবেদন করলাম। ওম আতপ চালায় নমঃ। ওম শিবলিঙ্গে আতপ চালায় নমঃ। ওম নমঃ শিবায়। এবার দুজনকে আমি পৈতাটা পরিয়ে দেবো। পৈতাটা দিতে হয় ষষ্ঠীর সময়, পৈতা অবশ্যই লাগে। পৈতাটা কিন্তু ঠাকুরকে নিবেদন করতে হয়। ওম পৈতায় নমঃ। ওম। এবার দেবো আমি মালা ঠালা পরাবো, আকন্দ ফুলের মালা। দেখুন দুটো করেছিলাম, এবার দুটো পরিয়ে দেবো। ওম আকন্দ ফুলায় মালায় নমঃ। ওম আকন্দ মালায় নমঃ। ঠাকুরকে আমি নিবেদন করে দিলাম আকন্দ ফুল দিয়ে। এবার কাটা দিয়ে দেবো, ফল নিবেদন করব। দুজনকে পরিয়ে দিলাম মালা, আর এবার ধূপটা কাটা নিবেদন করব। ওম নমঃ শিবায়। ধূপটা কাটায় নমঃ। ওম ধূপটা কাটায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ধূপটা কাটায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম ধূপটা কাটায় নমঃ। ওম নমঃ শিবায়। আর আমার কাছে এখনো তিনটে এখনো কাটা আছে। এই তিনটে কাটা আমি এইখানে শিব ঠাকুর, সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে নিই। সব ঠাকুরের পায়ে পায়ে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। তারামায় নমঃ। ওম শিব পার্বতী নমঃ। ওম লোকনাথ বাবায় নমঃ। ওম বেলপাতা নিবেদন করে দিলাম। ওম লোকনাথ বাবায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম ষষ্ঠী নমঃ। ওম গণেশায় নমঃ। ওম সরস্বতী নমঃ। ওম লক্ষ্মী ঠাকুরায় নমঃ। ওম গণেশায় নমঃ। ওম সর্বদেবতায় নমঃ। ওম কার্তিকায় নমঃ। ওম কার্তিকায় নমঃ। ওম রাধা গোবিন্দায় নমঃ। ওম রাধা গোবিন্দায় নমঃ। ওম সর্বমঙ্গলায় নমঃ। ওম সরস্বতী নমঃ। ওম লক্ষ্মী ঠাকুরায় নমঃ। ওম তিরুপতি বাবায় নমঃ। ওম। এবার আমি ঠাকুরের কাছে যা ফল কেটেছি, মিষ্টি দিয়েছি, এইগুলো অর্পণ করব ঠাকুরের কাছে। ফল দিয়েছি, মিষ্টি, নারকেল, যা যা দিয়েছি ঠাকুরের কাছে অর্পণ করব। ঠাকুর তুমি গ্রহণ করো, গ্রহণ করছো আর মঙ্গল করো ঠাকুর, হে প্রভু। এবার আমি প্রদীপ আর জলটা দিয়ে নিই ঠাকুরকে। জলটা দিয়ে দিলাম। এবার আমি ধূপকাঠি আর এদিকে প্রদীপ দুটো ধরিয়ে দেবো, আর দুটো মোমবাতিও নিয়েছি, দিয়ে দেবো। ঠাকুরায় নমঃ।
সব কিছু নিবেদন করে তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। চন্দনের তিলক লাগিয়ে দিয়েছি, একটু ভস্য দিয়ে দিই ঠাকুরকে। এটা বেনারস থেকে এনেছিলাম এই ভস্যটা, শিব ঠাকুরেরই। বেনারস ঘুরতে গেছিলাম, তখন ব্লগ করতাম না, তখন এইগুলো নিয়ে এসেছিলাম। ছেলে তখন ছোট ছিল, 3-4 পড়তো, বেনারস নিয়ে গেছিলো আমাদের ঘুরতে, সেইখানে এই ভস্যটা দিয়ে দিলাম ঠাকুরকে। তোমাদের দেখাবো ঠাকুরকে কি সুন্দর লাগছে, ফুলে ভরিয়ে দিয়েছি ঠাকুরকে। এবার আমি প্রদীপ ধরাবো, প্রদীপটা ঠাকুরকে অর্পণ করে প্রদীপটা ধরিয়ে নিই। প্রদীপ, ধূপকাঠি এগুলো ধরাবো। প্রদীপ, নতুন প্রদীপ এনে সবসময় ভিজিয়ে রাখবেন, তাহলে পরে কি হবে, তেলটা কম পুড়বে। দেখুন এই প্রদীপ ধরানো হয়ে গেছে। দুটো মোমবাতিও ধরিয়ে দেবো, ধরিয়ে ঠাকুরকে আমি আরতিটা করে নেব। ছেলে মেয়ের মঙ্গল করো, সবার মঙ্গল করো। মোমবাতির আরাধনা হয়ে গেল, দিয়ে আমি ঠাকুরকে দিয়ে দেবো। এবার আমি প্রদীপ দিয়ে আরতি করব। একটা মোমবাতি প্রদীপ আরতি হয়ে গেল, আর একটা প্রদীপ আরতি করে নেব। আরতি হয়ে গেল, এবার আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নেব। ঘরে করলে ভালো করে মন দিয়ে পুজোটা করা যায়, আর ওইখানে লাইন থাকে, ভিড় থাকে, ঠিক মতো পুজোটা হয় না। ওই জন্য ঘরে করলে আপনারাও করতে পারেন, ঘরে শান্তি মতো ঠাকুরকে ডাকাও যায়, আর পুজোটাও সুষ্ঠুভাবে দেওয়া যায়। তো চলুন ধূপকাঠিগুলো আমি সব ধরিয়ে নিই। এরকম করে সব একসাথে ধরানো যাচ্ছে না, ওই জন্য আমি খুলে ভালো করে ধরিয়ে নেব। মেয়ের বিকেলে পড়া ছিল, পড়তে নিয়ে গেলাম না, তাহলে আমার পুজোটা করা হবে না, ওই জন্য আর পড়তে যাইনি বিকেলে। না পড়লে তাতে কি হয়েছে? চলুন আমি ধূপকাঠি দিয়ে আরতিটা সেরে নিই। ধূপকাঠিটা ভালো করে ধরিয়ে নিই, ধরিয়ে আরতিটা আমি করে নেব। ওম নমো শিবায়, ওম নীলষষ্ঠী মাতায় নমো, ওম নীলষষ্ঠী মাতায় নমো, ওম সর্বদেবতায় নমো, ওম নীলষষ্ঠী মাতায় নমো, ওম সর্বদেবতায় নমো, ওম নীলষষ্ঠী মাতায় নমো। চলুন আমি ধূপকাঠি দিয়েও আরতি হয়ে গেছে, এবার শঙ্খটা বাজিয়ে নেব। আপনারাও ঘরে এরমভাবে পুজো করে নিতে পারেন। মন্দিরে যেতাম, কিন্তু ঘরেই দেখি যে ভালো করে আমার মন মতো ফল টল কেটে ঠাকুরকে ডাকতে পারি, ওই জন্য আর বাইরে যাই না। চলুন ধূপকাঠি আমি ধরিয়ে দিয়েছি। দেখুন ঠাকুরকে সব কিছু নিবেদন করেছি, আর এখানে ফল দিয়েছি সব রকমের, এখানে মিষ্টি টিষ্টি সব রকমের দিয়েছি, আর দুটো জল দিয়ে দিয়েছি। এখানে দুটো মোমবাতি আর দুটো প্রদীপ, এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি শঙ্খটা বাজিয়ে নেব। সব ঠাকুরকে ফুল টুল দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরকে। তা চলুন এবার আমি শঙ্খটা বাজিয়ে নিই। শঙ্খটা বাজানো আমার হয়ে গেল, এবার ঠাকুরকে প্রণাম করে
আমার পুজো এখানেই সমাপ্ত করব। তারপরে রান্নাঘরে কাজে হাত দেব। তা চলো বন্ধুরা, আমি এখন স্টপ করছি, ঠাকুরকে ভালো করে ডেকে নিই, তারপরে রান্নাঘরে যখন যাব আবার তোমাদের সাথে দেখা। ফোনে কি রাগ করে? কেন রে, কি হয়েছে? বাবাকে দেখলাম করে ফোনে চুমু খাচ্ছে আর বলছে কি প্লিজ জানো রাগ করো না, প্লিজ জানো রাগ করো না। দাদা শালা মিনসেরা গেল ওখানে ওই বাঁশবাগান। তোর দিন আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে রাতে কী কী রান্না করছি তোমাদের দেখাবো। আমি পুজো টুজো হয়ে গেল, তারপরে একটু প্রসাদ টুসাদ খেলাম, প্রচুর ঘুমও পেয়েছে চোখে। প্রসাদ খেয়ে একটু চান জল খেয়ে তারপরে এলাম রাতে রান্না করতে। চলো তোমাদের দেখাই রাতে আমি কি কি রান্না করছি। আমি দেখো সাউ মাখা করেছি। সাউ মাখাটা নারকোল কোড়া, তারপরে কলা, নারকোল কুচি, তারপরে শাক আলু, শসা, যা যা ফল করেছিলাম সব ফল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বা ছেলে খেয়ে বললো খুব দুর্দান্ত হয়েছে, তাই সাবু মাখা করেছি। আর এখানে ময়দা আগে থেকেই মেখে রেখেছিলাম। ময়দাটা দেখো কীরকম নরম হয়েছে, ফুলে ফুলে রয়েছে। এই ময়দার লুচি করতে না খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়, ওই জন্য আমি আগে থেকে মেখে রেখে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, 1-2 ঘন্টারও বেশি, সেই দুপুরবেলায় মেখে রেখেছিলাম। আর এখানে আমি চাপিয়েছি ঘুগনি, আলু ডুমো ডুমো করে কুচি করে নিয়েছি, আর এর মধ্যে নারকেল দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর আগে থেকেই মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যেও কিছুটা মটর আছে, তোলা হয়নি। আর এইখানে মশলাটাও অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। মশলা যত আগে ভিজিয়ে রাখবেন তত খেতেও ভালো হয়, আর মশলাটা ভালো মানে পুরো বাটা মশলার মতো দেখতে হয়, ওই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তাই চলুন আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হলে তারপর মশলাটা দেবো, লাস্টে মটরগুলো দেবো। আপনারা এইভাবে একবার ঘুগনি বানিয়ে খাবেন, নারকেল ভেজে দেবেন আলুর মধ্যে, আলুর সঙ্গেই নারকেলটা ভেজে নেবেন, দিয়ে করবেন। আর এই ঘুগনি মটর যে সিদ্ধ করেছি, মটরের যে জলটা, মটরের জলটাও কিন্তু ফেলবেন না, মটরের জলটা পুরো এই কষানোর মধ্যে দেবেন, খেতে কিন্তু দারুণ হয়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। দেখো এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে কী হয় ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যত ভালো করে কষাবো তত ভালো হবে। দেখো কালারটা তত আসবে, ফুলবে কালারটা। আর ঝালও দিয়েছি পরিমাণ মতো, আর তেজপাতা একটা দিয়ে দিতে হবে, তেজপাতা দিইনি আমি। এটা কষাতে কষাতেই মটরটাও দিয়ে দেবো, আর এই বাদবাকি মটর জলের সঙ্গেই কষাতে কষাতে চলে যাবে। ভালো করে আমি কষিয়ে নেব। নিরামিষ ঘুগনি হচ্ছে, পুজোর দিন তো আর আমিষ ঘুগনি হবে না, নিরামিষভাবেই করব। ভালো করে কষিয়ে নেব, আর ওদিকে লুচিটাও তারপরে ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি থালাটার চাপা দিয়ে দেবো। আর এদিকে ছোলার ডালের জন্য কুকার রেডি করে নিয়েছি, কুকারে এবার ছোলার ডাল নিয়ে নেব। ডালের মধ্যে আমি সব মশলাপাতি নিয়ে নিয়েছি। ছোলার ডালের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে এটাও চাপিয়ে দেবো, আর নেব একটু তেল। জলটা নিয়ে নিই, জলটা নেব পরিমাণ মতো। জল নেওয়া আমার হয়ে গেল, এবার আমি উনানে চাপিয়ে দেবো একটু তেল দিয়ে। 2 উনানে 2টো চাপিয়ে দিলাম। ডালটাও সিটি মারতে থাকবো আর ঘুগনিটাও ফুটতে থাকবো। কড়া আমার হয়ে গেছে, আবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি করব ছোলার ডাল। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর ফোড়নের জন্য দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো কুচনো নারকেলগুলো।
আর ছোলার ডালটা ঠিক আস্তে আস্তে ডাল রাখতে হবে, তাহলে খেতে ভালো হয়। তারপরে আমি ভালো করে লাল লাল করে নারকেলগুলো ভেজে নেব। লাল লাল হয়ে যাবে নারকেলগুলো। নারকেলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এখন এইরকম আস্তে আস্তে ডালগুলো থাকবে, দিয়ে দেবেন। খেতে কিন্তু ভালো হয় আস্তে আস্তে ডালগুলো, ছোলার ডাল এখন কত সুন্দর হয়েছে। এবার ডালগুলো আমি এইগুলো মেখে রেখে দিয়েছিলাম, ওই জন্য এই ময়দাটা খেতে খুব ভালো হয়। আপনারা এরকম মেখে রাখবেন 2-3 ঘন্টার মতো, তাহলে দেখবেন লুচি খুব নরম তুলতুলে হবে। আর আমি ময়দা দিয়েই বেলি, তেল দিয়ে বেলতে পারি না, ময়দা দিয়েই বেলি। আর তেল দিয়ে বেললেও ভালো হয়, অতটা ভালো হয় না, ওই জন্য আমি ময়দা দিয়েই বেলি। ময়দা দিয়ে ভালো হয়, বেলাটাও সুন্দর হয়, আর তেলে ভাজলে ফুলে ফুলে ওঠে। অনেকক্ষণ মেখে রাখলে আপসেই ময়দাটা নরম হয়ে যায়। অনেকগুলো লুচি ভাজা হয়ে গেল, ছেলে খেয়ে ঘুমাবে, ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। এবার একে একে বেলবো। আর এত ঘুম পেয়েছে আমার সেই সকাল থেকে, আর দুদণ্ডও বসতে শুতে পারিনি। এত সাবু মাখাটুকুনিও খেতে পারিনি, একটু ফল প্রসাদ খেয়েই এইদিকে কাজে হাত দিতে চলে এসেছি। এরম করে নিয়ে পেকিয়ে নিতে হবে সবগুলোকে, তাহলে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আর ময়দা দিয়ে তাড়াতাড়ি বেজে, 3টে বেলা হয়ে গেছে, আর ছেলেকে কটা দিয়েছি ওই বেলা হয়েছে, আর বাদ বাকি রয়েছে। ঝটপট করে আমি বেলে নিই, বেলে তারপর ভেজে নিলেই আজকের মতো আমার ছুটি। আমি তো সাবু খাবো, লুচি খাবো না, সাবু খেয়ে নেবো, খেয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালে উঠতে হবে, বিকেলে পুজো আছে বড় ঠাকুরের, ওইখানে একটু যাবো ভাবছি। তা চলো আমি ঝটপট বেলে নিই, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সারা রাত ধরে এডিটিং করে চাপাতে হয়, তারপরে ঘুমোতে পারি। এডিটিং করতেই তো অনেকক্ষণ লাগে, আবার আপলোড করতে। যা সুন্দর নরম হয়েছে না ময়দাগুলো, তারপরে সেরকম লুচিটাও খুব সুন্দর খেতে হয়েছে। খেতে হয়েছে খুব সুন্দর লুচি খেতে হয়েছে। তা চলো আমি ঝটপট করে বেলে নিই। দেখো আমি বেলছি, গোল করে কি সুন্দর বেলবো, একটু করে আটা নেবো আর একটু করে বেলবো, পুরো গোল টাইপের বেলাটা হবে। এরকম করে একে একে সব লুচিগুলো আমি বেলে নেব। এই যে দেখো সব এরকম করেই বেলবো আমি। খুব নরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখাতে খুব নরম হয়ে গেছে। তোমরা এইভাবে করবে লুচি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর অনেকক্ষণ একটু মেখে রাখাতে লুচিগুলো তুলতুল করছে নরম। তা চলো আমি বেলে নিই। লুচি করা হয়ে গেছে, আর তার আগে ঘুগনি আর ডাল করাও হয়ে গেছে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে পুরাতন তারা এইভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো বন্ধুরা আমি এখানেই রাখছি, আর আবার কালকে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা, বাই।